কে গতকালকের সন্ধ্যাতেই চাঁদ দেখার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই হেতু আজকে দিনমান ছিল চাঁদের 1 তারিখ, সন্ধ্যা লাগলো মানে 2 তারিখ। সিস্টেম অনুযায়ী বা পেপার পত্রিকায় যে তারিখটা ধার্য ছিল সে অনুযায়ী 17ই জুন মানে আগামী পরশুদিন সোমবার, তারপরের সোমবারেই কুরবানির দিন উদযাপিত। 17ই জুন মানে চাঁদের 10 তারিখ। আজকে ইংরেজি 8 তারিখ নাকি? ইংরেজির 8 তারিখ চলে গেল, কালকে 9 তারিখ। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে ইংরেজি 17 আর চাঁদের হইল 10। তো চাঁদের 10 তারিখেই আমাদের এই এলাকায় কুরবানি হয়। শুধুমাত্র আরবে চাঁদের 9 তারিখ হয় আমাদের হিসাবে, ওদের হিসাবে কিন্তু 10 তারিখে হয়। মানে ওদের চাঁদ উঠেছে পরশু দিন, জি বুঝতে পারলেন না? ওদের যে চাঁদ উঠেছে পরশু, তা আমাদের হিসাবে 9 তারিখ যদি হয় তো ওদের হিসাবে কত তারিখ হয়? ওদের কিন্তু 10 তারিখে হয়েছে। দেশ যেহেতু আলাদা, সময় যেহেতু আলাদা, সেহেতু তারিখটা ওদের জন্য আলাদা। একদিন আগেই ওদের সবকিছুই হয়। তো যে চাঁদ উঠে গেছে, অসুবিধা নেই, 17 তারিখেই কুরবানি হবে ইনশাআল্লাহ। এই কুরবানির চাঁদে 4 দিন আর ঈদের চাঁদে 1 দিন। কদিন হলো টোটাল? 5 দিন। এই কুরবানির চাঁদে 4 দিন আর ঈদের চাঁদে 1 দিন। গোটা বৎসরের মধ্যে টোটাল 5 দিন। গোটা পৃথিবীর মুসলমানের জন্য নিষেধ। রোজা রাখা চলবে না, রোজা রাখা চলবে না, রোজা রাখা চলবে না। বৎসরে 5টা দিন ছাড়া গোটা বৎসর কেউ রোজা রাখতে পারে, কিন্তু এই 5 দিন ছাড়া। কুরবানির চাঁদে 4 দিন আর ঈদের চাঁদে 1 দিন। মানে কোন দিন? যেই দিন ঈদ হবে সেই দিন রোজা রাখা চলবে না। আর এই চাঁদে কদিন? 4 দিন। মানে কোন কোন দিন? 10, 11, 12, 13। চাঁদের 10, 11, 12, 13 এই 4টা দিন রোজা রাখা হারাম, একদম হারাম, নাজাইজ হারাম, অসাধ্য হারাম, কঠিন হারাম। কেউ কেউ বলে যে কুরবানির দিন আমার নামে কুরবানি হবে, তার লাগি সওয়া পহর রোজা রাখতে হয়। এরকম একটা প্রচলন আছে, সোয়া পহর রোজা রাখতে হয়। এই রোজা রাখতে হয় এই কথাটাই ভুল। রোজা শব্দটা বলাই যাবে না। সোয়া পহরের রোজা হয় না, হাফ দিনের রোজা হয় না, 1 বেলার রোজা হয় না, পুনে 1 দিনের রোজা হয় না। বিকালে খাই নিলাম ওকে রোজা বলা চলে না। রোজা কাকে বলে? ভোরবেলায় সেহরি খাবে, সন্ধ্যাবেলায় ইফতার করবে, ওইটাকেই রোজা বলে। আর এই সোয়া পহরের ব্যাপার যেটা, এটার মশলাটা একটু বুঝে নেন। সাপোজ এই ব্যক্তির নামে কিংবা আমার নামে কুরবানি হবে, যে ব্যক্তির নামে কুরবানি হবে সেই ব্যক্তির জন্য শুধুমাত্র মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব মানে ভালো। কুরবানির জানোয়ার জবে না হওয়া পর্যন্ত কিছু না খাওয়া। বুঝা গেল না? যার নামে কুরবানি হবে সেই ব্যক্তির জন্য শুধু মুস্তাহাব পদ্ধতি, কুরবানির জানোয়ার জবে না হওয়া পর্যন্ত কিছু পানাহার না করা। তবে যদি খায় গুনাহ হবে না, খাইলেই কোনো ব্যাপার নাই, যদি না খায় তাতেও কোনো ব্যাপার নাই।
এই কিছু পানাহার না করা মুস্তাহাব। কেন? ওই জানোয়ারটা ওর নামে কুরবানি হবে। সাপোজ ধরলেন অনেক ছেলে অনেক সময় হয় যে বেটা বেলা 9টার সময় কিছুদিন আগে নয়াগ্রাম হাই স্কুল পরীক্ষা দিতে গেল। পরীক্ষা তো প্রথম দিন পরীক্ষা দিতে গেছে ওর বিটি না হলে বেটা কেউ। তো বিকাল 2টার সময় বাড়ি এলো, তখন ওর মা বলছে আমার জান হইলো, 2টা ভাত গালা খাই গা, বিহান থেকে কিচ্ছু খেয়েনি বলছে ওর মা। বলছে তো ওর স্বামী হয়তো জানেই না কিছু খাওনি, তার মানে তো বলছে আমার লাল, আমার ধন, আমার কলজা পরীক্ষা দিতে গেছে, আমি নিয়ত করে লিয়াছিলাম ছেলে আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। খাইনি, ও খাইনি বলে খাই রোজা হইল? ওইটা ওর বেটার ময়াতে খাইনি, ওর বেটার মোহাব্বতে খাইনি। যদি খাইতো তো গুনাহ হতো না। ও খাইনি, ওটা ওর ব্যাপার। তা আপনার নামে একটা খাসি, আপনার নামে একটা গরু জবে করবেন, এই কারণে হয়তো আপনি বলছেন যে আমি খাবো না, আপনি না খেতে দেবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু খেলে গুনাহ হবে না। আর খাননি বলে ওইটাকে রোজাও বলা চলবে না। ক্লিয়ার হলো না? পরিষ্কার। 2 নাম্বার, একটা বাড়িতে 4 জন লোক, স্বামী স্ত্রী মানে বাপ আর মা, এটা বেটার এটা বহু, কটা হলো? 4টাই লোক, আর কেউ নাই, পোতা নাই, পতিন নাই, বিটি নাই, জামাই নাই, কেউ নাই। এরা বুড়া বুড়ি স্বামী স্ত্রী, আর ওরা বহু আর বেটা, 4টা লোক। বহুটো বিহার সূত্রে গোলাপ ডুলছে বোধহয়, চালাকি করে পালা করে দিকে ধাঁধা দিয়ে বসে আছে ঘুমাবার লাগে। বহুটো বিহার সূত্রে ওর বাপের বাড়ি থেকে 1.5 ভরি গলার মালা সোনার আর 6 আনা ওজনের কানের দুল নিয়ে আলছে। এই 6 আনা ওজনের দুলে ওর শ্বশুরকে আঙুল ভুঁকেতে দিবে না, আর 1.5 ভরির মালাটো আর স্বামীকেও দিবে না। তাহলে 1.5 ভরি সোনার মালা আর 6 আনা ওই সোনার কানের দুলের মালিক বলেন কে? শ্বশুর না শাশুড়ি না ওর স্বামী না ওই মেয়েটো নিজেই? কে? ওর গলায় আছে ওই মালিক। তাহলে ওই মালাটোর আর কানের দুলের মালিক কে হইল? বহুটো। 1 নম্বর গেল। বেটা চেন্নাই যায়, বোম্বাই যায়, মাসে বাপকে 30,000, 20,000, 50,000 টাকা দেয়, কিন্তু আরো 20,000 করে টাকা ওর নিজের অ্যাকাউন্টে ভরিতে হয়। বাপ 30,000 টাকা তোমাকে দিলাম আর 20,000 টাকা আমি থুইছি গাবা। ওর বাপু বলছে তোকা তোর মানে আমার, আমার মানে তোর, তোকে যা। ওই বেটা নিজের অ্যাকাউন্টে 20,000, 10,000 করে থুইতে 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 মোটামুটি 1.5 লাখ হয়েছে ওর। তাহলে ওর অ্যাকাউন্টে 1.5 লাখ আছে, এবং ওই টাকাটার মালিককে ওই ছোড়া, আর ওই মালার আর দুলের মালিককে বহুটো। ইয়ার বাপ যেহেতু গোটা সংসারের মালিক, এই কারণে এর কাছেও কিছু আছে, বাড়ি গাড়ি যা আছে সবই ওই মালিক। তাহলে ওই দিক থেকে ই মালিক। আর ওর স্বামী দেখছে যে বেটা বহু পর্তিকালে দেখতে পারবে কি পারবে না, খাইতে দিবে কি দিবে না, তো চলো তোমাকে আমি গলা দৌড়ার দিকটা 1.5 বিঘা জমি লিখে দিচ্ছি গে। ও চালাকি করি ওর বাড়ি হলে 1.5 বিঘা জমি লিখে দিয়েছে। তাহলে ওর স্ত্রীর নামে 1.5 বিঘা জমি আছে, দলিল পর্চা রেকর্ড মেকর্ড সব হয়েছে। ওই 1.5 বিঘা জমির মালিককে ওই বেটার মা, বহুর শাশুড়ি, স্বামীর স্ত্রী, ও মালিক। তাহলে কজনা মালিক হইল? হ্যাঁ 3 জনা হইল, 4 জনা 4 রকম ভাবে মালিক হইল। ও দুলিয়ার মালাতে, আর ওই বেটা হলো বোম্বাই খাটাতে, আর ই হলো ইতালার উতালাতে, আর ওর স্ত্রী হলো জমির দলিলে। শরিয়তের আইন বলছে কুরবানির দিনে তোমাদের 4 জনাকেই কুরবানি লাগবে। বুঝতে পারলেন না? 4 জনকে কুরবানি লাগবে।
ওই কুরবানির দিন তোমার বাপকে মোড়ল বানাতে যাইও না, বাপকে মালিক সাজাতে যাইও না। তোমার বাপই যদি সব মালিক হইলো, কোন বাপের বেটা তুমি টাকা ভর্তি আছো? এই বহুত, তুমি যদি তোমার শ্বশুরকে মালিক বানাইলে, মালা কেন ঝুলাই মেরেছো? তখন তো তোমার শ্বশুরকে হাত দিতে দাওনি। আমার বাপের দেওয়া বাঁধা তবু আপনারা দেখিলেন গা, বলছে না, বলে না? এর কে মালিক হইলো? মালার মালিক যখন হয়েছে তো কুরবানি লাগবে তোমাকে। যদি কুরবানি না দাও, জাকাত না দাও, তো মালা ঝোলা বন্ধ করে দাও, কানের দুল ছিঁড়ি দাও গা, বিক্রি করে দাও গা, জাকাত লাগবে না। যতদিন কানের দুল ঝুলেবে, যতদিন মালা ঝুলেবে, ততদিন তোমাকে বছরে একবার ওই মালার আর দুলের জাকাত লাগবেই। যদি জাকাত না দাও, তাহলে আগুনের মালা তৈরি করে হাসরের প্রান্তরে সেই দিন আল্লাহ তোমার গলায় ঝুলিয়ে দেবে। সেই দিনকার জ্বালা যদি সহ্য করতে পারো, আজ মালা পিঁধে বেড়াও। আর যদি ওই দিনের জ্বালা সহ্য না করবো মনে করো, তাহলে এখন থেকেই জাকাত দাও। তাহলে মালিক কজন হইলো? এই সিস্টেমেই কুরবানি দিতে হবে। শেষ কথা, কুরবানি প্রসঙ্গে সাপোজ ধরে নেন একটা গরু 7 জনা মিলি দিলাম, তো এই কুরবানির মাংস কি বিক্রি করা চলবে? কি ভাই, বিক্রি করা চলবে? চলবে না। কুরবানির মাংস যদি আমরা মনে করি যে 5 কেজি বিচি দেবো, চলবে? কেউ বিচে না, কিন্তু চলবে কি? চলে না, চলবে না, বিক্রি করে না। কেউ করবো মনে করলেও বিক্রি করতে পাবে না। এই মশলাটা ভালোভাবে বোঝেন যে বিক্রি করা চলবে না। আমার বাড়িতে একটা লেবার কাজ করলো, আর 200 টাকা মজুরি। এই মজুরি হিসাবে ওকে টাকা না দিয়ে আমি 2.5 সের চাল দিলাম। কথাটা বোঝেন? 200 টাকা মজুরি দিতে হতো নগদ টাকা, আমি টাকাটা দিলাম না, ওই টাকার পরিবর্তে ওকে 2.5 সের চাল দিলাম। তার মানে কি হলো? ওই 200 টাকার বিনিময়ে আমার 2.5 সের চাল বিক্রি করা হলো। হলো না? না বুঝাতে পারলাম না বোধ হয়। 200 টাকার বিনিময়ে আমার 2.5 সের চাল হাঁড়িতে ছিল, ওটা বিক্রি করাই হলো। অন্য জায়গায় বিক্রি করে ওকে টাকা দিতাম, তো ওকেই দিয়ে দিলাম, তার মানে ওর কাছে বিক্রি হয়ে গেল। এই যে মজুরি, ও আমার কাছে 200 টাকা পেত, তার বিনিময়ে আমি 2.5 সের চাল দিলাম। তার মানে 2.5 সের চাল আমি 200 টাকায় বিক্রি করলাম। এই বিক্রি করাটা জায়েজ। গহম যদি দিতাম তবুও জায়েজ, সরষে দিতাম তবুও জায়েজ, সব চলবে। চাল বিক্রি করা যেহেতু জায়েজ, সরষে বিক্রি করা জায়েজ, ধান বিক্রি করা জায়েজ, গম বিক্রি করা যায়, সেহেতু বিক্রি করে দিন আমার কাছে 200 টাকার বিনিময় 2.5 সের চাল। এবার কুরবানির মাংস বিক্রি করা চলবে কি চলবে না? এবার ধরলেন আপনাদের পাড়ার কোন একটা গরু আমি জব করলাম, এবার 7 জনা মিলে যুক্তি করলেন যে মর্জেম সাহেব যখন জব করেছে তোকে 1 কেজি গোশ দিয়েগা, আছে না নাই? 1 কেজি গোশ দিয়েগা। তার মানে আমার মজুরি আপনারা নির্ণয় করলেন 200 টাকা। 200 টাকা আমার মজুরি, ভাবলেন যে আমার মজুরি 200 টাকা। ওই 200 টাকাটা না দিয়ে আপনি 1 কেজি গোশ দিলেন, তার মানে 200 টাকা 1 কেজি গোশ বিক্রি করা হলো না? হলো না? এখানে যেমন 200 টাকার বিনিময়ে 2.5 সের চাল বিচা হলো, ঠিক তেমন কুরবানির মাংস জবাই করার দরুন আমাকে 1 কেজি দি পাঠালেন, তার মানে 200 টাকার বিনিময়ে 1 কেজি গোশ বিচা হলো। হলো না? সেহেতু কুরবানির মাংস যেহেতু বিক্রি করা চলবে না, এই কারণেই কোন জবে করা ব্যক্তিকে জবে করার মজুরি হিসাবে কুরবানির কোন মাংস দেওয়া চলবে না। বুঝতে পারলেন না মশলা? বোধ হয় যদি এর আগে দিয়েছেন কোনো ব্যাপার নেই, ওইটা আরো ঘুরে আনা যাবে না, কিন্তু আগামী থেকে সতর্ক হয়ে যান। জবে করার পরিবর্তে কাউকে কুরবানির মাংস দেওয়া চলবে না। তাতে মসজিদের মৌলবি হোক, তালবে ইলম হোক,
গ্রামের লোক হোক, মরজম সাহেব হোক আর মরজমের বাপ হোক, যে হবে সে হোক। হ্যাঁ, আপনি ওকে মাংস দিতে পারেন। কিভাবে? যেমন ওই লোকটা মুনিশ খেটা ছিল, 200 টাকা পেত, ওকে 200 টাকা দিয়ে দিলাম, তারপরে আবার 1 সের চাল দিলাম, ছেলে পিলা নেই, খাই ওগা যাও, দেওয়া চলবে না? চলবে না? ওই ইমাম সাহেবকে বা ওই তালিবে ইলমকে, ওই লোকটাকে আপনি যদি মাংস দিব মনে করেন, তাহলে মজুরি হিসাবে নয়, বন্ধু হিসাবে, কুটুম হিসাবে, আত্মীয় হিসাবে জবে করার জন্য যদি মজুরি দিতে চান, নজরানা দিতে চান, তাহলে 7 জন মিলে যেখানে 21,000 টাকার গরু কিনতে পেরেছেন, আর 50 টাকা করে কিংবা 20 করে টাকা 7 জনাতে তোলেই 7 20 140টা টাকা নজরানা বাবদ ওই জবে করার দরুনকে দিতেন। বুঝা গেল না? এত বড় গরু জব করলেন, 21,000 টাকা দাম, 30,000 টাকা দাম, তো 7টা লোক আরো 20 টাকা করে দেন কেন? আরো 30 টাকা করে দেন কেন? 3 7 21 মানে 210 টাকা হইলো, ওইটাই মৌলভী সাহেবের হাতে দিয়ে দেন। মৌলভী সাহেব নজরানা নেন। কথার কথা বললাম, 210 টাকা কথার কথা, আপনি 500 দিতে পারেন, 100 দিতে পারেন, 50 দিতে পারেন, কিন্তু মশলা জেনে রাখেন, জবাই করার কারণে, জবাই করার মজুরি হিসাবে কুরবানির মাংস দেওয়া চলবে না। এর উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাগজে কি লেখা আছে? খতম কোরআন শরীফ পড়া আছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখছি, একবার দুরূদ শরীফ পড়েন। মেলা বড় যে কাগজ, বিরাট বড়। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামি মোহাম্মদ, হরদম জবান সে নিকালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যেগুলো বললাম তো ওগুলোই লেখা আছে। আমি তো কাগজ দেখিয়ে নি, না দেখে বলে দিয়েছি। এখানে লেখা আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার কিছু জানার বিষয়, মানে কে লিখেছে নামটাম নাই, যাই হোক এই পাড়ারই কেউরির হবে। আমার কিছু জানার বিষয় আছে, দয়া করে জানাবেন। 1 নম্বর, কোনো সাহেবে নেশাব, ওই যে মালিক বললাম, ওই মালার মালিক, টাকার মালিক, জমির মালিক, আর গোটাই মালিক, মানে মালিকের নেশাব। 4 জনাই কিন্তু মালিকের নেশাব। তো মালিকের নেশাব ব্যক্তি নিজের নামে কুরবানি না করে তার স্ত্রীর নামে দিতে পারে কি? কি বুঝলেন আমার কথাতে? পারবে না? পারবে না? পরিষ্কার হয়নি? পরিষ্কার তো, সবাইকে লাগবে ওখানে, কোনো উপায় নাই। 4 জনাতেই দাও। 2 নম্বর প্রশ্ন আছে, যে ব্যক্তি বা ইমাম কুরবানির পশু গরু বা ছাগল জবাই করে, তাকে কি জবাই করার পরিবর্তে মাংস দেওয়া চলবে? বললাম যে ওইটা পরিষ্কার হয়নি, মানে 2 নম্বরও পরিষ্কার। 3 নম্বরে লেখা আছে, কোনো ব্যক্তি কুরবানি না করে যদি সেই টাকা সাদকা বা দান করে দেয়, তার কি কুরবানি আদায় হবে? আচ্ছা, কারেন্টের বিল কি থানায় দেওয়া চলবে? হ্যাঁ, কারেন্টের বিল কারেন্টের অফিসেই দিতে হবে। থানায় যদি জরিমানা করে তো এটা কারেন্টের বিল হিসাবে অফিসে দেওয়া চলবে না, থানাতেই দিতে হবে। আর কারেন্টের বিলের টাকা থানায় দেওয়া চলবে না। কুরবানি ওয়াজিব যার উপরে হবে, কুরবানি করতে হবে, ও সাদকা মাদকা চলবে না, কুরবানি দিতে হবে। হ্যাঁ, কোন গ্রামে? কিসে? কারেন্টের বিল
অফিসে না যাই ও না অফিসেই তো চলে গেছো তো তুমি ওকে কুরবানি আল্লাহর আসমানে দিতে যাইছো না এখানে দিছো হ্যাঁ এটা তো অনলাইনে হয়েছে আমাদের কুরবানি তো অনলাইনেই হচ্ছে এক হিসাবে নাকি আমরা তো আর আল্লাহকে আবার ডাইরেক্ট দিতে যাই না এখানেই দিচ্ছি অনলাইনে চলে গেছে কুরবানির গোশত কোন দেখ এটা আমি মাইক বন্ধ করে বলছি এটা লেখা আছে কুরবানির গোশত কোনো বেধর্মীকে দেওয়া যাবে কিনা এই মশলাটা বোঝার জন্য দুভরি সোনার মালা এই দুধের ছেলের হাতে দেওয়া যাবে কিনা দুভরি সোনার মালা কোনো মা কোনো বাপ এই দুধের ছেলেটার হাতে দেয় যে এটা মালাটা থোগা কিংবা মালা পিঁধিবে লাগা দেয় কেন কিসের জন্য দেয় না এই কারণে যে এর যে মূল্য এর যে ফজিলত এটাও বুঝে না ওই কাঠির মালাই ভাবছে হয়তো ধুলাতে ডটাই দিবে কোনো পুকুরের পাহাড়ে হয়তো ফেলে দিবে এই যে মালা গেল তোর মা এবার লাফাইবার ওখানে তোর মা বড় চালাক যে ওই মালা এই ছেলের হাতে দিবে না যদি মালা মালা করে চিল্লাই ওই যারা মনোহারি চুরি টুরি বিচতে এসে ওদের কাছে 1.5 টাকা দেবে এখন মালা কিনে আর গলায় ঝুলাই দেয় তাই কি না তাহলে যে জিনিসের সম্মান ফজিলত বুঝে না সেই জিনিস যেমন ওকে দেওয়া চলবে না ঠিক তেমন কুরবানির মাংসর ফজিলত আমরাই বুঝি ওরা এই কারণেই দেওয়া ক্লিয়ার 5 নম্বর লেখা আছে গরুতে কুরবানির ভাগীদার 7 জনের কম হলে কুরবানি আদায় হবে কি হবে একটা গরুতে 1 ঝোনাও হতে পারে 2 ঝোনাও হতে পারে 3 ঝোনাও হতে পারে 4 জনও হতে পারে 5 জনও হতে পারে 6 জনও হতে পারে 7 জনও হতে পারে কিন্তু 8 জন চলবে না আর 5 জন যদি হয় তো 5 জনেরই অংশ সমান সমান হতে হবে 7টা ভাগার মধ্যে কেউ যদি বলে যে আমি 1.5 ভাগা নিব রে তাই 1.5 ভাগা চলবে না 1.5 ভাগা চলবে না গোটা গোটা ভাগা 7টা ভাগা হতে হবে অথবা 5টা লোক মিলি একটা গোটাই গরু নিলেন সমান সমান ভাগ করলেন কোনো অসুবিধা নেই বুঝা গেল না কুরবানির গরুর সাথে আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে যাবে কিন্তু যাবে কিন্তু আকিকার যে একটা আলাদা স্বাদ আছে বুঝতে পারলেন না বোধহয় আকিকার একটা আলাদা স্বাদ আছে না নাই আজ যদি একটা আকিকা দেওয়া হয় দিয়ে একখান করিও যদি গোছ বেটি বেড়ান চালুলে করিনি তো যার বাড়ির দিকে যাবো সে এমা কিসের গোছ ওই যে আমার বেটার আকিকা হইলো শুনোনি নাকি ওই যে আমার পোতার আকিকা যে হইলো এই কথাটা শোধাইবে আর বলতেও মজা লাগবে আচ্ছা কুরবানির দিনে যদি কেউ আকিকা কেউ শোধাইবে কি যে কিসের গোছ সবাই তো জানে কুরবানি তাহলে আকিকার যে একটা স্বাদ ওই স্বাদটা কিন্তু ব্যক্ত হবে না এই কারণেই কুরবানির জানুয়ারির সঙ্গে আকিকা দিলে আকিকা তো হবে কিন্তু যেহেতু স্বাদ আলাদা করা যাবে না সেই হেতু অন্য টাইমে দেওয়াটাই বেটার বুঝা গেল না বুঝতে পারলাম না বুঝে গেলেন স্বাদ ব্যক্ত হবে না একই স্বাদের সঙ্গে ঢুকি গেল কুরবানির সাথেই ঢুকি গেল স্বাদ বোঝা যাবে না এই কারণে স্বাদটাকে আলাদা করার জন্য অন্য টাইমে দেওয়াটাই ভালো তারপরেও বলছি যদি কেউ দিব মনে করেন তাহলে দিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা শরীয়তের দৃষ্টিতে দেওয়া জায়েজ লেখা আছে তুমি কিছু বলবা বলো উত্তরটা প্রশ্নটাকে বুঝি আমার শরীরের মধ্যে একটা ভাগা আকিকার কোরবানির সাথে হবে গোটা গরুতে তোমারই আমারই গরু তোমারই একটাই গরু তার মধ্যে 6টা ভাগা 6 জনের নামে কুরবানি আর একজনের নামে আকিকা সে কাউরির নামে মানে যার নামে কুরবানি হয়েছে তারই নামে হয়তো আকিকা হয়েছে কিংবা ওর বেটার নামে হয়েছে না পোতার নামে হয়েছে ওটা ক্লিয়ার বললাম যে কুরবানির সাথে আকিকা চলবে কোনো অসুবিধা নাই সাথে সে বাপের নামে হোক আর বিটির নামে হোক আর স্ত্রীর নামে হোক
হ্যাঁ ওই যে আগে বললাম যে স্বাদ পেবে না, স্বাদ আলাদা, আকিকার স্বাদ। হ্যাঁ ওইটা নিয়তের ব্যাপার, ওইটা নিয়তের উপরে নির্ভর করে, অন্য কিছু না। ওইটাই বললাম, কিন্তু হয়তো খেয়াল করেনি। যাক, এটা ক্লিয়ার হয়ে গেল। আর ওদিকে জড়তার দিকে যাবো না, শেষ কথাটা বলবে আর একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد صلوا على محمد محمد ہر دم زبان سے نکالو پاک محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুআ, আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, ইন্না দুআ মুখুল ইবাদাত, দুআটাই হলো সব ইবাদতের মগজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, উদউনি, মানে হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি, তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। যদি আমরা হয়তো হাত তুলে দোয়া করি না, কিন্তু সবাই, পৃথিবীর প্রতিটি মুসলমান যারা 5 ওয়াক্তের নামাজি, আমরা নামাজের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করি। কোন জায়গায় করি? 1 নাম্বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতদূর পর্যন্ত পড়লাম, তর্জমা করলাম না। এবারের যে আয়াতটা আসছে তর্জমা শোনেন। নামাজে দাঁড়িয়েই বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক এবং সরল পথে চালাও। এই যে চালাও বলাটা, এটাই তো দোয়া হলো, হলো না? এটা দোয়া। নামাজের ভিতরে আমি দোয়া করলাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তাতে চালাও যেই রাস্তায় চলে পুরস্কার পেয়েছে, ইনাম পেয়েছে ওরা। যারা নবীগণ পুরস্কার পেয়েছে তাদের পথে চালাও, সাহাবায়ে কেরাম যারা পুরস্কার পেয়েছে তাদের পথে চালাও, আহলে বাইত আলে রাসূল শহদায়ে কারবালা তারা পুরস্কার পেয়েছে, আল্লাহ তুমি ওদের পথে চালাও। ওয়াসসালিহিন, যারা গৌস কুতুব ওলি আউলিয়া আবদাল আফতাব তোমার ভক্ত পরহেজগার বান্দা, আল্লাহ তুমি তাদের